বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। রাজশাহী জেলার পবা উপজেলার নহাটা পৌরসভার নহাটা হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি রকিরাজ। আজকে আপনাদের দেখাবো নহাটা হাটের আদ্যপ্রান্ত। আপনারা আমার সাথেই থাকবেন। 60 টাকা পিস গাঁজা বিক্রি হচ্ছে। আচ্ছা, আনারস 60 টাকা পিস। আলু আনারস 60 টাকা পিস। আনারস 60 টাকা পিস। আনারস আল্লাহ এর মধ্যে চালায়, আপনার কোন রকম চলি সংসার চলে যায়। বন্ধুরা, গ্রামীণ অর্থনীতির প্রাণ গ্রামীণ হাট বাজার। রাতের আড়মোড়া ভেঙে জেগে ওঠেনি গ্রাম। সূর্যোদয়ের আগেই কলেবর বাড়ে হাটুরে মানুষের আনাগোনায়। বাড়ে জমায়েত, শুরু হয় হাঁকডাক, হাত বদল আর গুঞ্জন। সেই গুঞ্জন আর ভিড়ের মাঝে এক বিস্ময়কর মুখরতা। এই তো হাটবাজারের চিরায়ত রূপ, যেন আবহমান বাংলার অকৃত্রিম সৌন্দর্য হাতছানি দেয় হাটের পণ্য বেচাকেনার সরু অলুগুলু ভেদ করে। নগর সভ্যতার আধিপত্যে এখন পাড়া মহল্লায় প্রতিদিনই বাজার বসছে। সে বাজার প্রতিযোগিতার বাজার। একটা সময় হাট মানে ছিল তা কেবলই সাপ্তাহিক এবং পণ্য কেনাবেচার প্রতিযোগিতার ছাপিয়েও যেন এক মহা উৎসবের। সেখানে বাণিজ্য ছিল, তবে তা হয়ে উঠত হাটুরেদের মিলন মেলা। আমার 1 কেজি ছানার পরে 150 গ্রাম ভাটা পড়ে। 150 গ্রাম ভাটা পড়ে 1 কেজি ছানার। আচ্ছা, তারপর ওটা আপনি নিজে 1 কেজি ছানাতে মিষ্টি হয় 3.5 কেজি। 3.5 কেজি গছ মিষ্টি হয় 2 কেজি। আচ্ছা, 1 কেজি এটা বিক্রি 220 টাকা, 5 বেশি 350 টাকা। বন্ধুরা, রাজশাহীর বড় হাটগুলোর মধ্যে নহাটা হাট অন্যতম। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে পবার এই হাটটি। দৈনন্দিন কৃষি পণ্য, ফলমূল নিয়ে চাষিরা বিক্রি করেন এই হাটে। রাজশাহী জেলার অন্যতম পুরনো বাণিজ্য কেন্দ্র নহাটা হাট। 100 বছরের পুরনো মৌসুমি ফল আর সবজির বাজার বসে এই হাটটিতে, যা বিক্রি হয় পাইকারি দরে। পাইকাররা দরদাম করে তা কিনে নিয়ে ট্রলি বা ট্রাক বোঝাই করে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষি নির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিক নিয়ন্ত্রণ করে ছোট, মাঝারি কিংবা বড় হাটবাজারগুলো। গ্রামীণ হাটবাজারের হাত ধরে উৎপাদনকারী পণ্য পৌঁছায় ভোক্তার কাছে, যা হাত ঘুরে পৌঁছে যায় শহরের বাজারগুলোতেও। বহু পুরনো হাটের পাশ দিয়ে বয়ে চলা বারুণী নদীর তীরে গড়ে উঠেছে নহাটা হাটের মোকাম। সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট বসলেও মূলত এখানে বাজার বসে প্রতিদিনই। বন্ধুরা, নহাটা হাটের একপাশে হাঁস, মুরগি, বিভিন্ন জাতের ছাগল ভাড়া ক্রয় বিক্রয় হয়। বিভিন্ন অঞ্চল থেকে হাটুরেরা আসে হাঁস, মুরগি, ছাগল ভাড়া, কবুতর ক্রয় বিক্রয় করতে। এই হাটের প্রধান আকর্ষণ মাটিতে চটে বসে গরুর কালাভুনা। হাটবারে অনেকেই কালাভুনার আকর্ষণে ছুটে আসেন নহাটা হাটে। তবে এখন প্রায় আধুনিকতার ছোঁয়ায় চটে বসে খাওয়া প্রায় হারিয়ে যাচ্ছে। তবে যা হোক, এখানকার কালাভুনার কথা শুনলে কিংবা হাটে এসে কালাভুনা না খেয়ে বাড়ি ফিরেছে এরকমটি বোধহয় হয় না। ভাই গরুর কালা ভোনা, লাল ভোনা, দেশি মুরগি।
মানুষজন কেমন হয়? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে দেখা হবে অন্য কোনো হাট বাজারের প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।